বর্তমান দিনে ছেলে বাবারা পোল্ট্রি ফার্মের মালিক আর মেয়ের বাবারা দোকানদার। যেমন পোল্ট্রি মুরগি 40 দিয়ে মানুষ করে দোকানদারের কাছে বিক্রি করে দিতে হয়, তেমন বর্তমানে ছেলে বাবাদের ছেলে মানুষ করে মেয়ের বাবার কাছে বিক্রি করে দিতে হয়। দাদা একটা না দুটো ছেলে আমার, ছোটো ছেলে লেখাপড়া শিখলাম, বিয়ে দিলাম, চাকরি পেলো, সে বাবার ভাত দেওয়া বয়সে কলকাতায় চলে গেল। বড় ছেলে তাকে লেখাপড়া শিখলাম, বিয়ে দিলাম, প্রাইভেট টিউশনি করে, সে বাবার ভাত দেওয়া বয়সে আলাদা থাকে। তা দুটো ছেলের বাবা আমি, দুটো ছেলে বাবা হয়ে আমি কি করছি না, শ্মশানে মোড়া পড়াচ্ছি, শ্মশানে ডোমের কাজ করছি। এর থেকে বিষকে মরে যাওয়া অনেক ভালো। তোরা কেন শুনতে পাবে? তুই টিকটক করতে কেন বাড়িতে আনতে পারছিস? ও বাবা গো, কোথাকার কে এসে গেছে? ওদি এখন যে বর্তমান দিন মানুষ টিকটক করে কত ভাইরাল হয়ে যাচ্ছে। হ্যাঁ, টিকটক ভাইরাল হবি, আর রাস্তায় ভাইরে ঘুরছে, ধরে তো শাড়ি খুলেন। শাড়ি আমার খুলতে হবে না, ওই যে ভুবন বাদ্যকার তুমি দেখেছো? হ্যাঁ। কি এমন একটা বাদাম বাদাম গান করলো, কোটিপতি হয়ে গেল। এবার মানুষের কাছে জেনে দেয় একসঙ্গে রাস্তায় ভিক্ষা করে খাচ্ছে। এটা তো শ্মশান, মানুষ শ্মশানে কেন আসে? শান্তির খোঁজে শ্মশানে আসে। তোমার দিলে না কি হয়েছে, শ্মশানে অশান্তি পাকাচ্ছে। দেখো দাদু, মাথা গরম কোন না, স্বামী স্ত্রী ব্যাপার বুঝে নিচ্ছি, তুমি বেশি মাথা গরম মারো মার। কলকাতা চলে যাবো, চল মেরে হার ভেঙে দে। কলকাতা সেখানে নিয়ে চলে যাবো। তোমার কথা শুনতে হবে? হ্যাঁ, আমার কথা শুনতে। আমি শুনবে না। শালা কাতরি মায়ের কুকুরের মতো গ উঠেছে, কামড়া কামড়ি করে। তুই দুজনে কি হয় এখানে? আর গা উঠেছে? তোর গ উঠেছে। তুই তো দেখে মনে হয় নতুন বিয়ে করে দা, উঠি বাজে ফুটছি না, গন্ডল পাচ্ছি না, কি হয়েছে? ওকে বলেছি টিকটক করতে হবে না, হ্যাঁ। বলে হ্যাঁ টিকটক করবো। এই রে, ওই জন্য দুজনে বাড়িতে অশান্তি হচ্ছে। তুমি বাড়ির বউ টিকটক করবে, শরীরে 75 ভাগ দিয়ে গিয়ে টিকটক করবে, ইয়ং ছেলেরা কমেন্ট করবে, লাইক করবে, খুব ভালো লাগে। ও দাদু, এইটা তো এখনকার ফ্যাশন। ফ্যাশনটা ফ্যাশন কেটে যায় না। না না, কিচ্ছু হবে না। ও দাদু ভাই একটা কথা বলবো? বলো। তুমি কোনোদিন প্রেম করেছিলে? মারি জীবনে প্রেম করে দুটো বাচ্চা করেছি। ও মা গো, তুমি না খুব দুষ্ট। হালকা মধ্যে আছে। জানো দাদু ভাই, হ্যাঁ। তোমার এই নাতি না আমাকে কোনো দিনের জন্য ভালোবাসে না। কেন? আমি কতবার করে বলছি, বলে এই দেখো শোনো না, হ্যাঁ। মানুষ এখন টিকটক করে কত কোটিপতি হয়ে যাচ্ছে, যাচ্ছে। ভাইরাল হয়ে যাচ্ছে। এ শোনা, দুই লোকে একটু টিকটক করি। হ্যাঁ। আমার তো কোনো কথা শোনে না, আমার জীবনটা না পুরো হেল্প করে দিয়ে। বিয়ের আগে তুমি মোটা ছিলে, বিয়ে বাড়িয়ে তোমার হালকা করতেছে। ও নো, হালকা না, হেলথ বেল 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 না, হেলথ ফাঁস করে মারবে, ফাঁস করে মারবে একবার। চোখের মানিক ধরে কি বিচ্ছিরি মেয়ে একবার। একটা কথা বলি শোনো, তোমার ঠাকুমার সঙ্গে প্রথম যখন বিয়ে হয়, আমি শুধু আদর করে বলেছি, ওগো একটু আলু সিদ্ধ ডাল করে না। তা তোমার ঠাকুমা আলু সিদ্ধ আমার লঙ্কা দিয়েছে, আমি খাবো, এটা কুকুরে দিয়েছি, খেয়ে গ উঠে মরে গেছে। তা আমি তাদের কিছু বলেছি? স্বামীতে গন্ডল করতে নেই, স্বামীতে মিলেমিশে সংসার করতে হয়, স্বামীতে মধ্যে পড়াশোনা বোঝাবুঝি করে তাদের পথ চলতে হয়, এটা হলো স্বামীতে নিয়ম। তা তুমি ছড়া না বড় বড় গল্প করছো কি করবে কি? আর একটু আগে বাইক অ্যাক্সিডেন্টে একটা ছেলে আর একটা মেয়ে তো মারা গেছে। দেখো দেনি, ওরা তো লাশ হয়ে শ্মশানে শুয়ে আছে। এরপর যদি লাশ আসে, তুমি কি একসঙ্গে গন্ডগোল করবে? কিংবা শ্মশানে কেউ ছিল না, একটু আগে তো একটা লাশ ছিল, তাকে তো আমি অনেকক্ষণ আগেও পড়ে দিই, যার তো কেউ ছিল না। আরে দুটো ছেলে মেয়ে নতুন বিয়ে করেছে, তার সংসার মানে কি জানে না, টিকটক নিয়ে গন্ডগোল করছে, তার কথা বুঝে বলছিলাম আমরা কাজ করি, আমার জীবনে কোনো শান্তি নেই, কোনো অবসর নেই, কারোর সঙ্গে কথা বলে সেই সময়টুকু আমার জীবনে নেই। যাই হোক, আমার কাজ হলো মরা পড়ানো। শোনা দুটো মরা এসেছে, মরা দুটো পড়িয়ে আমার কাজটা আমি সমাধান করব। কি বলে, একটু আগে তো এদের সঙ্গে গল্প করছিলাম, তাই এর জন্য লাশ, তাহলে এতদিন আমি দুটো আত্মার সঙ্গে গল্প করছিলাম। আমার 25 বছর মরা পড়ানো অভিজ্ঞতা, আরে বুঝতে পারলাম আমার স্মৃতি শক্তি হ্রাস পেয়ে গেছে। তাই তো আমার বিবেকাকে বলে যায়, অদিত চৌধুরী এবার তো অবসর নেওয়া উচিত, এবার তো অবসর নিতে হবে, তোর স্মৃতি শক্তি হ্রাস পেয়ে গেছে, তোর বয়স হয়ে গেছে, তুই দুটো আত্মার সঙ্গে গল্প করছিলি, ঘুণাক্ষরে বুঝতে পারিনি। তাই হোক, আমার কাজ হলো মোড়া পড়ানো। সোনা দুটো মরে এসেছে, মোড়া দুটো পুড়িয়ে আমার কাজটা আমি সমাধান করবো। দেখতে দেখতে 25টা বছর কেটে গেল। 25 বছর আগে বাবার সঙ্গে ঝগড়া করে বিদেশে চলে গিয়েছিলাম, আর 25 বছর পর এই প্রথম বাড়িতে পা রাখলাম। আর ওদিকে আমার ছেলেটা স্কুলে পড়াশোনা করতে গিয়ে একটা মেয়েকে ভালোবেসে বিয়ে করে বাড়িতে নিয়ে এসছে। আমি ওর উপর রাগ করে ওকে ঘাট ধরে বাড়ি থেকে বের করে দিই। 2 বছর কেটে গেল, ছেলেটা বাড়িতে আসেনি, তাই তো বাবার এখানে খুঁজে এলাম আমার ছেলেটা আমার বাবার কাছে এসছে কি। কিন্তু বাড়িতে তো এলাম, বাবাকে তো দেখতে পাচ্ছি না। বাবা বাবা বাবা
খোকা এতদিন পর তোর বাবার কথা মনে পড়লো, ও তোকে দেখে আমি শান্তি পেলাম, যেদিন পর আমার খোকা আমাকে মনে করো। আচ্ছা হঠাৎ তোর বাবার কথা মনে পড়লো? বলছি বাবা, তোমার নাতি তোমার এখানে এসছে? আমার নাতি? হ্যাঁ। 25 বছর আগে চলে গেছি, বাবাকে একবারে খোঁজ নিসনি। কবে নাতি জন্মগ্রহণ করলো সেটাও আমি জানি না। আর 25 বছর পরে এসে বুঝি নাতি আমার বাড়িতে এসছে। ওরে খোকা, তুই তোর বাবাকে চিনতে পারলে না, সেটা দাদুকে চিনবে কেমন করে? ওরে নাতি আমার বাড়িতে আসে। তোমার নাতি আসেনি? আচ্ছা খোকা, এমন কি দুর্ঘটনা ঘটলো যে নাতি তোকে ত্যাগ করে আমার কাছে আসবে? দেখো না বাবা, তোমার নাতি না স্কুলে পড়াশোনা করতে গিয়ে একটা মেয়েকে ভালোবেসে বিয়ে করে বাড়িতে নিয়ে এসছে। আমি ওর উপর রাগ করে ওকে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দিয়ে 2 বছর কেটে গেল, ছেলেটা বাড়িতে আসেনি, তাই তো তোমার এখানে খুঁজে এলাম। 25 বছর আগে তোকে সামনে ছোট্ট একটা কথা বলেছিলাম, বাড়ি থেকে রাগ করে বেরিয়ে গেল। আর তোর ছেলে ভালোবাসা করলো, তুই মানতে পারলি না, তাকে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দিয়েছি। 2 বছর কেটে গেছে, বাড়িতে ফিরে যায়। ওরে খোকা, এটা তো কর্মফল, আরে যেমন কর্ম করবি তেমন তো ফল পাবি, এটা তো বিধাতার লেখা। ওরে নাতি আমার বাড়িতে আসেনি, তুই অন্য কোথাও খুঁজে দেখ, না চলে সেখানে গিয়ে। এটা কি অদিত চৌধুরী বাড়ি? আমি অদিত চৌধুরী বলি। বাবা আমার কথা মন দিয়ে শুনবেন, আপনার বাড়ির এক ছেলে না আমার মেয়েকে তার প্রেমের জালে ফাঁসিয়ে তাকে নিয়ে বাড়ি থেকে পালিয়েছে। এটা আপনার ভুল ধারণা। আমার 2 ছেলে, তারা বড় হয়ে গেছে, তাদেরও ছেলে হয়ে গেছে। আমরা অন্য কোথায় গিয়ে থাকতে পারি, আপনি সেখানে না না, আমি সঠিক ঠিকানে এসে আমি নাম বলছি, ছেলেটার কি যেন একটা নাম, কি যেন, ওই কৌশিক। কৌশিক? হ্যাঁ বাবা, কৌশিক তো তোমার নাতি। কৌশিক আমার নাতি? হ্যাঁ বাবা। আচ্ছা কোনো নাতিকে ছবি আছে দেখাতে পারবি? বাবা তোমার নাতির ছবি আমার কাছে থাকবে না? আমি তোমাকে এক্ষুনি দেখাচ্ছি। আরে জন্মের পর থেকে দেখিনি, ছবি দেখে অন্তত 2 নয়ন আমি সার্থক করি। বাবা, বাবা এই দেখো তোমার নাতির ছবি। বাবা, বাবা তুমি চুপ করে আছো কেন? বলো না বাবা, তুমি চুপ করে আছো কেন? তুমি তোমার নাতিকে দেখেছো? বলো না বাবা, তোমার নাতি কোথাও? শ্মশানে! আমি আমার নাতিকে শ্মশানে দেখেছি। কি আশ্চর্য, আপনার নাতিকে আপনি শ্মশান দেখেছেন? আরে বাবা, আপনার নাতি তো আমার মেয়েকে নিয়ে পালিয়েছে, তাহলে নিশ্চিত আমার মেয়েকে আপনি দেখেছেন। আমার মেয়ে তো আপনার নাতির সঙ্গে ছিল। বাবু দাঁড়ান, আমি একটা ছবি দেখাচ্ছি, দেখুন তো এই মেয়েটা ওর সঙ্গে ছিল কিনা। এরা তুমি বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে। জানিস খোকা, বাবা আমি নিজে হাতে চিতাটা সাজিয়েছি। বাবা শ্মশানে কেউ ছিল না, মুখে আগুন দেওয়ার মতো আমি কাউকে খুঁজে পাইনি। তাই তো দাদু হয়ে আমি নিজে হাতে আমার নাতির মুখে আমি আগুনটা তুলে দিয়েছি। ওর আমার নাতি মারা গেছে, আমি নিজে হাতে চিতাটা সাজিয়েছি, আমি নিজে হাতের মুখে আগুনটা দিয়েছি। এই ঈশ্বর, কোন জন্মে পাপের শাস্তি তুমি আমার দিচ্ছ বলতে পারো ভগবান? এই দৃশ্য দেখার আগে আমাকে তুলে নিলে না কেন? আমি বাঁচতে চাই না রে, আমি আর বাঁচতে চাই না রে। বাবা, বাবা, বাবা তুমি কি মিথ্যা বলছো? বাবা, বাবা বলো না তোমার নাতি বেঁচে আছে। বাবা বলো না তোমার নাতি কোথায়? বাস্তবটা কঠিন হলো সত্য, আমার নাতি মারা গেছে। তুমি আমার কোন পরীক্ষায় ফেললি? তবে কি এটাই আমার ভাগ্যে লেখা? সবকিছু ভাগ্যের দোষ দিল হয় না বাবু, আগে ভাগ্য কেন দোষ দিয়ে দেখুন না, নিজে কত বড় দোষ করে বসে আছে। আমি প্রমাণ করে দিচ্ছি, ইনি কে? আপনার বাবা অদিত চৌধুরী। আপনাকে লেখাপড়া শিখে মানুষ করেছেন, আপনি চাকরি পেয়েছেন, কলকাতা আছেন, এসি বাড়ির মধ্যে আছেন। আপনার বাবার জায়গা আপনার এসির বাড়ির মধ্যে হলো না, কোথায় হলো না? শ্মশান। এটা কি ভাগ্যের দোষ? আপনি ভেবেছিলেন আপনার ছেলেকে আপনি সুখে থাকবেন, ছেলেকে নিয়ে কি করলেন? ছেলেকে আপনি চলে এলেন, ছেলে স্কুলে পড়লো, কলেজে পড়লো, বড় হলো, আপনাকে না জানি আপনার ছেলে বিয়ে করলো, আপনার রাগ হলো, তাকে আপনি ঘাট ধরে বের করে দিলেন। এটা কি ভাগ্যের দোষ? এটা ভাগ্যের দোষ নয়, এটাই হলো কর্ম। বাবু জীবনে যদি কাউকে ঠকান তাকে একদিন ঠকতে হয়, আর জীবনে যদি কাউকে কাঁদিয়ে থাকেন না তাকে একদিন এইভাবে কাঁদতে হয়। যেমন আপনি আপনার বাবাকে আপনি আপনার বাবাকে ঠকিয়েছেন, তখন আপনি কি করে ভাবলেন যে আপনার ছেলে আপনার ঠকাবে না? আমরা শিক্ষিত সমাজের মানুষ, আমরা সবাই সবকিছু জানি, জেনে বুঝে অন্যায় করি, পাপ করি, বাবার প্রতি কুবিচার করি। খারাপ ব্যবহার করার আগে নিজেদের দোষটা নিজেরাই স্বীকার করুন না। আর একটাই কথা বলবো,
এই পৃথিবীতে মায়ের মতো বড় জগৎ নেই, আর বাবার মতো ভালো যুক্তিদাতা নেই। আপনি বাবাকে হারিয়েছেন, মাকে হারিয়েছেন। আমি যদি প্রশ্ন করি আমার মেয়েকে আপনি ফিরে দেবেন না, কেন পারবেন না? উত্তর দিন বাবু, আমার কথার উত্তর দিন। বাবু আমি চলে যাচ্ছি, একটা বড় সম্পর্কের বোঝা নিয়ে আপনার বাড়িতে এসেছিলাম। সম্পর্কটা শুরু করতে পারেনি, সম্পর্কটা শেষ হয়ে গেছে। আমার মেয়েটা না যেদিন আপনার নাতির সঙ্গে প্রেম করেছিল আমি জানতাম, কিন্তু আমি কিছু বলিনি। কেন বলে তো, যদি কিছু করে বসে সেই ভয়ে। আমার মেয়েটা অনেক সাজতে ভালোবাসতো, অনেক খেলা করতে ভালোবাসতো। এই ব্যাগের মধ্যে মাটির পুতুল, সাজের জিনিস, সোনা গহনা অনেক কিছু আছে। আমার তো আপন বলতে কেউ নেই, আর দেওয়ার মতো কেউ নেই। আপনি আমার বাবার মতো, যদি পারেন ও সমাধিতে দিয়ে দেবেন। বলবেন না, এই বয়সে পাপের বোঝাটা আর মাথা চাপিও না। আমি এই বয়সে সহ্য করতে পারি না। জানেন জানেন কারোর দৈনিক সব দোষ আমার রক্তটা তো ভালো ছিল না, তাই তো আমি সুসন্তান জন্ম দিতে পারিনি। যদি আমার রক্তটা ভালো হতো না, আমি সুসন্তান জন্ম দিতাম। মন পড়ে সবাই দেখে, মন পড়ে কেউ দেখে না। মুখের হাসিটা সবাই দেখে, অন্তরের কান্নাটা কেউ শোনে না। তাই তো এরা আমার কান্নাটা কোনোদিন শোনেনি, এরা আমার কান্নাটা কোনোদিন বোঝেনি। এরা সবাই স্বার্থপর, এরা সবাই স্বার্থপর। বাবা, তুমি তো সন্তান মা বাবা বলে ডাকো, তুমি তো সন্তান বাবা বলে ডাকলে বাবার নামটা কলঙ্কিত করা হবে। আমি তোকে একটাই কথা বলে যাচ্ছি, আমি মরে গেলে আমার স্পর্শ করবি না, আমার মুখে তুই আগুন দিবি না। আমার স্বপ্ন ভেঙে গেছে, আমার আশা বাজিরা নিভে গেছে, আমার জীবনটা অন্ধকারে ঢেকে গেছে। বাবা ভেঙে গেল স্বপ্ন আমার, চারিদিকে নিরাশার অন্ধকার, কি নিয়ে বাঁচব আমি? ও ভালোবাসা করে হাহাকার, ও ভালোবাসা করে হাহাকার। ভেঙে গেল আজ স্বপ্ন আমার, চারিদিকে নিরাশার অন্ধকার, কি নিয়ে বাঁচব আমি? ও ভালোবাসা করে হাহাকার, ও ভালোবাসা করে হাহাকার। ভাবিনি আজ তুমি এইভাবে মনটাকে ভেঙে দিয়ে চলে যাবে। আমাদের স্বপ্নের পৃথিবীটা এইভাবে মরুভূমি হয়ে যাবে। আজ শুধু বাড়ি বাড়ি সেই কথা মনে পড়ে, আজ শুধু বাড়ি বাড়ি সেই কথা মনে পড়ে। কিছু ভালো লাগে না যে